ডক্টর ইউনূস এবং গ্রামীণ ব্যাংকে যে ক্যাটাগরিতে নোবেল প্রাইজটা দেওয়া হলো, ওই ক্যাটাগরিটা, ওই বিষয়টা কি ছিল? আগে বলবা না, বললে তো আমি দেবো না, তুমি তো প্রশ্ন চেঞ্জ হয়ে যাবে। আর তুমি আমরা কি করবো? আচ্ছা, হ্যাঁ বলো বলো। শান্তির জন্য। আমি বলেছি। আচ্ছা, শান্তির জন্য ইজ কারেক্ট। আপনি একটা প্রশ্ন করেন, বেশি কঠিন করবেন না। শিক্ষকরা কিন্তু অনেক কঠিন করতে পারে, তাই না? আমাদের শিক্ষকরা কঠিন করতে বিএনপির অ্যাব্রিভিয়েশন কে কে বলতে পারো ইংলিশে? কে কে বলতে পারো? এখান থেকে দুইজন, ওখান থেকে একজন। সামনে তুমি আসো, বলো, আগে বলো। ভুল হয়েছে। হ্যাঁ, ওইটাই তোমার। আর কেউ? বাংলাদেশ ন্যাশনাল পার্টি। ভুল হয়েছে। তারপরে আর কেউ? আর কেউ? কেউ জানো না এটা? হ্যাঁ, ন্যাশনালিস্ট পার্টি। ভুল হয়েছে, এটা উত্তর আপনি নিতে পারছেন না। না না, ও ফোনে গুগল টুগল দেখছে। আচ্ছা, মুক্তিযুদ্ধের কয়টা সেক্টর ছিল এবং কুষ্টিয়া কোন সেক্টরের আন্ডারে ছিল? আগে বলো, কয়টা সেক্টর ছিল? এটা সবাই পারবে, সবাই জানে। আচ্ছা, এইবার দ্বিতীয় পার্টটা আমি যাচ্ছি। কুষ্টিয়া কয় নম্বর সেক্টরের আন্ডারে ছিল? 8 নম্বর। আচ্ছা, হাত তোলো। হ্যাঁ, 8 নম্বর। প্রশ্নের উত্তর সঠিক, 8 নম্বরে ছিল। হ্যাঁ, আসো আসো। এটা খুলে গেছে। 300 আসনের মধ্যে এটা কত নাম্বার আসন? হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও। কত? 76। আচ্ছা, রাইট 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 রাইট। আচ্ছা, যেহেতু 7টা হয়েছে, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন? মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন? মেয়েরা। আচ্ছা, শুনতে পাই নাই, একটু আগে এসে বলতে হবে। আচ্ছা, কে? হ্যাঁ, রাইট 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 রাইট। চলে আসো। আমরা 100 টাকার প্রাইজ বন্ড পুরস্কার হিসাবে দিচ্ছি, কিন্তু এই 100 টাকার ভবিষ্যৎ কিন্তু যদি বেঁধে যায় তাহলে কিন্তু 4 লক্ষ টাকা হয়ে যাবে। অতএব এটা একটা মূল্যবান। ভাই শামসুজ্জামান খান লিটন ভাই শুরু করবেন প্রথম প্রশ্ন। প্রথম প্রশ্ন খুব সহজ প্রশ্ন। আমাদের স্বাধীনতা দিবসের স্বাধীনতার যে ঘোষক ছিলেন আমরা জানি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যাকে আমরা সেনাবাহিনীতে বলি যে সেনাবাহিনী তারই হাতে করা। এখনো উনি সবচেয়ে পপুলার ব্যক্তিত্ব আমাদের সেনাবাহিনীতে। উনি যে স্বাধীনতার যে ঘোষণাটা দেন সেটা কোনো একটি বেতার কেন্দ্র থেকে, যে বেতার কেন্দ্রটির নাম কি? কে কে বলতে হবে? হাত তুলো। একজন। হ্যাঁ, হয় নাই। কে?
হ্যাঁ এই তো রাইট 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 তোমার নাম কে জিজ্ঞাসা কামিয়া রাইট ইউ আর রাইট তোমার নাম কি আসল রানা কোন ডিপার্টমেন্টে পড়ো সায়েন্স ভেরি গুড এই আমার এরা ভাই ভাই মানে পারা উচিত কিন্তু আমরা উঠলেও একজনকে আমরা সিলেক্ট করবো যে সঠিক উত্তর দিতে পারবে তো এটা আমাদের যে এই উপজেলাটা এটার নাম কি মিরপুর উপজেলা মিরপুর উপজেলায় প্রশ্ন করি না এখনো মিরপুর উপজেলায় কয়টা ইউনিয়ন আর কয়টা পৌরসভা আছে কে কে বলতে পারো আচ্ছা মিরপুর উপজেলাতে 2টা ইউনিয়ন পরিষদ রয়েছে। দুইটা ভূগোল আছে দুইটা? ভূগোল আছে তো না 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 13টা, আমার ভুল হয়ে গেছে। 13টা। না না স্যার শিখাইনি, স্যার বলেন আমার দিকে তাকাইও নি। পৌরসভা কয়টা আছে পৌরসভা মিরপুর আছে। তোমার উত্তর নিতে পারলাম না সরি না, 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 এটা। আচ্ছা কেউ বলতে পারো এই কেউ গুগল দেখো নাই তো হ্যাঁ কেউ গুগল দেখছো নাকি আচ্ছা আসলে এই পৌরসভা না এখন ভুল উত্তরটা হয়ে গেছে না হাত দিয়েছে সঠিক ওইটা বলতে পারো। ওকে আরেকটা প্রশ্ন আচ্ছা আচ্ছা তাকে দাও আচ্ছা তোমাকে একটা সহজ প্রশ্ন করে যদি উত্তর দিতে পারো তাহলে পুরস্কার পাবো কুষ্টিয়া জেলা কোন নদীর তীরে অবস্থিত বড়া নদীর তীরে। উত্তর সঠিক হয়েছে প্রশ্ন এটা যে মানে মেয়েদেরকে সুযোগ দেওয়ার জন্য মানে সমতা আনার জন্য আমরা এই করছি মেয়েদেরকে না না ওপর না এটা শুধু মেয়েদের জন্য থাকবে এটা ছেলেদের জন্য থাকবে না মেয়েদের জন্য এতক্ষণ আপনাদের সামনে যে বক্তব্য রাখলো যে ভদ্রলোক তার নাম কি পুরো নাম কে কে বলতে পারবে? এবং হ্যাঁ তার নাম কে 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 বলতে পারবে আচ্ছা আমি বলছি না আসিফের নাম। হ্যাঁ শামসুজ্জামান খান লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত শামসুজ্জামান খান আচ্ছা উত্তর সঠিক হয়েছে ধরে নিলাম। তো খুবই দুঃখজনক যে এই লাস্ট প্রশ্নে খুব হতাশ হলাম কারণ হচ্ছে যে আপনাদের সামনে কথা বললো তার নামটা আপনারা ঠিক মতো মনে রাখতে পারছেন না। অতএব আবার আসতে হবে আবার আসতে হবে